মধ্যে কি একটা হুঙ্কার দিয়েছে ফেসবুকে, তা নিয়ে তাকে তুলোধুলো করতে ছাড়ে না। অর্থাৎ তাহিরিকে ঠেকাও, তাহিরিকে কিলাও, তাহিরিকে ঠান্ডা করে দাও। আমাদের শায়েখ যে ভুল করছে, মনের ভুলেও রাসূলুল্লাহর বেইজ্জতি হয় হোক, কিন্তু শায়েখের বেইজ্জতি করা যাবে না। কত বড় ব্যক্তি পূজারী আজকের সমাজের আমার ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আপনি অবাক হবেন, ব্যক্তি পূজারী এতটা ভিতরে গেড়ে গেছে। এক সময় আমরা বলতাম এদেশের মধ্যে মাজার পূজা এবং পীর পূজা এদেশের মানুষের সরল সহজ মানুষের আষ্টে পিষ্টে জড়ে গেছে। এই মাজার পূজা থেকে বেরিয়ে এসে, পীর পূজা থেকে বেরিয়ে এসে কিছু মানুষ এখন বর্তমানে ব্যক্তি পূজারী হয়ে গেছে। অর্থাৎ মূর্খ মানুষগুলো যেমন ওই বাবার মাজার ছাড়া কিচ্ছু বোঝে না, আর এখনকার যুগের আমার সোশ্যাল মিডিয়া ধারী কিছু যুবক আছে, এরা তাদের ব্যক্তি শায়েখ ছাড়া কিছুই বোঝে না। শায়েখ যা বলবে সব কিছু মহাসত্য মহাবাণী হয়ে যাবে। বিরোধী অন্য যা তো দলিল আছে সবগুলো জাল তো ভুয়া, এগুলো ঠিক না, কারণ আমার শায়েখ কোনোদিন ভুল করতেই পারে না, ঠিক কিনা? এখন সোশ্যাল মিডিয়াতে যারা এই বিষয়টা নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ইস্যু তৈরি করে মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করছে এবং নিজেদের ঈমানের দুর্বলতা জাহির করছে, আমরা তাদের জন্য আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারি না। কিছু কিছু ভাইগণ আছে, এই যে বক্তব্যটা, এই বক্তব্যটার সাথে ব্যক্তিকে যোগ করে একদল বলে আমাদের অমুক শায়েখ, আর একদল বলে আমাদের অমুক ভাই। এই সমস্ত শায়েখ এবং ভাইয়ের পিছনে পড়ে আল্লাহর হাবিবের সুমহান ইজ্জতকে বুলন্দিত করতে দ্বিধাবোধ করছে না, ঠিক কিনা বলেন? আপনি অবাক হবেন, শায়েখের যেখানে একটা বক্তব্য আসছে, তিনি যদি এতই পণ্ডিত হয়ে থাকেন, এতই নবী প্রেমিক হয়ে থাকেন, এতই দিন দরদি হয়ে থাকেন, যেই সোশ্যাল মিডিয়াতে ওনারা একটা বুলি আওড়ালেও সেটার পিছনে হাজারটা ক্যামেরা দাঁড়িয়ে তারপর তাদের রেকর্ড করে তারপর পাবলিকের সামনে উপস্থাপন করা হয়। ৫,০০০ টাকা দামের রিক্সা রমজান মাসে দেয় না আমাদের এলাকায়, এমন বড় লোক খুব কম আছে। লক্ষ লক্ষ টাকা আমাদের দেশের মানুষেরা যাকাত দেয়, ঠিক কিনা? যাকাত দেয়, বাড়ি বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু হুজুর আধুনিক যুগে দরকার আছে মিডিয়াকে প্রমোট করা, হুজুরদের কার্যক্রমকে, হুজুর মাশাআল্লাহ যেখানেই যা কিছু করেন সেটা জাতিকে দেখান, এটা ভালো কাজ, এটাকে আমরা সাপোর্ট করি যে অবশ্যই আলেম ওলামাদেরকে এরকম দ্বীনি কাজগুলো, সামাজিক কন্ট্রিবিউশন, এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং জাতির সামনে নাস্তিক্য পাড়ায় এটা দেখানো যে হুজুররাও সমাজ সংস্কারমূলক, সমাজ কল্যাণমূলক কাজ কাম করে, ভালো কথা। ক্যামেরার সামনে এত এত কথা বলা যায়। এই বিষয়টা নিয়ে আপনার ব্যাপারে একটা কথা উঠছে, আপনি বলে দিলেই তো হয় যে আমারটা অমন ছিল না এমন, ঠিক কিনা? যাতে ক্লিয়ার হয়ে গেল, যেহেতু এটা সহিহ হাদিস, আপনিও পড়েছেন, আমরা তো বলি না, আপনি অস্বীকার করছেন। কিন্তু এত কেন এখন ক্যামেরার সামনে কথা বলতে ভয়? আবার লাগিয়ে দিয়েছেন কিছু চেলা চামুন্ডা, যারা রাসূলুল্লাহর সুমহান আদর্শের ব্যাপারে এদের অন্তরের মধ্যে কোনো ঘাত প্রতিঘাত আসে না। এই শায়েকের পক্ষে যে কথিত আলেমগুলো আছে, মৌলবীগুলো আছে, ওরা ওই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের অতীতের সব রেকর্ড তুলে ধরেছে। কি করেছে? সব রেকর্ড তুলে ধরেছে। আরে ভাই, আমি মেনে নিলাম উনি ভণ্ডামি করেছে। কি করেছে? উনি ভণ্ডামি করেছেন, আমি মেনে নিলাম তোমাদের বক্তব্য, আমি অস্বীকার করছি না। যেমন তিনি কথাবার্তা ঠিক করে বলেনি, তেমন তোমরা কিন্তু ওনাকে দিয়ে ট্রল করতেও কিন্তু দ্বিধা করনি। তুমি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি কে, ওই পার্সনটাকে দেখার কোনো দরকার নেই, ওই পার্সনটাকে দেখার কোনো কি নাই, প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে তোমার ওনার জবান থেকে যে বিষয়টা বের হয়েছে, যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, এটা কতটুকু কোরআন হাদিস থেকে যৌক্তিক, কথা ঠিক কেন বেঠিক? আরে এই ওনার যে এত চমৎকার একটা ভূমিকা, এটাকে নিয়ে ট্রল করছে, ওনার অতীতকে টেনে আনছে। আরে ভাই, অতীতকে টেনে এনে তো আপনি এত বড় অন্যায়কে ধামাচাপা দিতে পারবেন না। এই দেশের আলেমরা তো বকলম না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যারা, তারা সত্যিকারের কিতাব পড়েই তারা আজকে কিন্তু আলোচনার জগতে এসছে। তারা মসজিদের পবিত্র জায়গা দাঁড়িয়ে তারা বয়ান দেয়, খুতবা দেয়। তারা কিন্তু আপনাদের মতো আলঝাল কথা বলে নয়। আপনারা বলেন ওনার সাপোর্টার যারা, উনি কিন্তু ওই যে বলছে না, আমি নামটা, ওই কথাটা আমি দ্বিতীয়বার বলতে চাই না, আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে একটা শব্দ বলেছে না, তিনি চুপ। তিনি কি
মুখ একবারে তালা ঝুলিয়ে, অটো তালা ঝুলিয়ে বসে আছে। মানে তিনি পৃথিবীর মানুষের কাছে মহৎ সাজতে চায়। মহৎ হতে হলে মালিকের দয়া লাগবে, মদিনাওয়ালার সুদৃষ্টিভঙ্গি লাগবে, ঠিক কিনা? মদিনাওয়ালার নুরানি নজরে করম লাগবে। তুমি হয়তো তোমার মতো কিছু মানুষের কাছে প্রিয় হতে পারবে, তোমার কাছে কিছু অন্ধ মানুষ রয়েছে, ভক্ত রয়েছে, তারা আবেগী, তারা বিবেকী নয়। তারা যদি বিবেকবান হতো, ব্যক্তিটাকে, পার্সনটাকে তারা সেটা দেখতো না, দেখতো তারা বিষয়টা। এখানে কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে মানুষটা কি সেটা আমার দেখার বিষয় না, বেশি হচ্ছে ওনার যে বক্তব্য, ওনার যে সামনের দিকে অগ্রসর আর ধারা সেটা সঠিক আছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন ওই যে শায়েকের এই বক্তব্য, অন্যায় বক্তব্যকে বৈধ করার জন্য, কি করার জন্য? বৈধ করার জন্য শায়েক মহান মানুষ, উনি মানবিক মানুষ, উনি অনেক ধরনের মানুষের জনকল্যাণের সাধিত, আমরা তো অস্বীকার করছি না। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে একবারও বলছে, গাজী সুলাইমান আল কাদরি কি একবারও বলেছে আহমদুল্লাহ সাহেব ওই শায়েক তিনি খারাপ মানুষ? আরে উনি তো ওনাকে আমি খারাপ বলিনি, বলবো না। ওনার বক্তব্যটা খারাপ, ওনার নিয়ত খারাপ, উনি মানুষ খারাপ না। উনি যে রাসূলের 40 বছরকে মাইনাস করে দিল, রাসূল বলল আমি তখন থেকে নবী, তুমি বলল না। তোমার এত বড় স্পর্ধা আসে কোত্থেকে? তুমি শুধু কোরআন হাদিস পড়ো না, ইতিহাসবিদদের কথাও পড়ো তুমি একটু, তখন তুমি বুঝতে পারবে। একজন ইংলিশ কবি, আমি নাম বলতে চাই না, উনি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ওই ইহুদিরা পর্যন্ত বলেছে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর তুমি সাহেব কে? মানে এমন চুপচাপ বসে আছে, মনে হচ্ছে এর চেয়ে ভদ্রলোক আর কেউ নাই, এমন আল্লাহওয়ালা বুজুর্গ লোক কেউ নাই। কিন্তু ওইটা যে কত বড় দুশ্মনের রাসূল, এটা বোঝাইবার ভাষা আমি গাজী সুলাইমানের নাই, আমার নাই। অত্যন্ত দুঃখের সাথে ওই লোকটার নামটা আমার নিতে হয়েছে। আমার দীর্ঘ লং সময় কিন্তু আমি তাদের নাম নিয়ে কখনো কথা বলিনি। আজকে আমি কিছু কথা বলবো, তাদের আরো কিছু কোরআন হাদিস বিরোধী, শুধু মানুষকে খুশি করার জন্য, মানুষের মনের গড়ে জায়গা করার জন্য তারা যে কর্মগুলো করছে, এই কর্মগুলো আমি তুলে ধরবো একটু পরে। এখানে আমার বিষয় হলো তাহিরিকেও দেখার আমাদের দরকার নেই, ওই শাইখকেও দেখার দরকার নেই, দেখার দরকার হলো বক্তব্য। কথা বলেন, আমার দেখার দরকার কি? বক্তব্য। আমি ওই শাইখকে বলবো আপনি আপনার যে সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে যেই লোকগুলোকে আপনি নামিয়ে দিয়েছেন, আপনি এগুলোকে দিয়ে যতই আপনি চাপাবাজি করেন না কেন, তাদেরকে দিয়ে যতই বক্তব্য দেন না কেন, আপনি কিন্তু মহৎ হতে পারবেন। এই দেশে কিন্তু মানুষ এখন কিন্তু যুবকরা পর্যন্ত বিবেকবান, ওরা সব মানতে রাজি, রাসূল বিদ্বেষ মানতে রাজি। ওরা নামাজ পড়ে না, কিন্তু তারপরও রাসূলের কোনো কিছু সহ্য করে না। রাসূল বলতেছে আমি সই থেকে নবী, আদমের অস্তিত্ব ছিল না। ওই যে শায়েখদের বিরুদ্ধে আমার আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে শায়েখদের যে বক্তব্যের বিরুদ্ধে আমার আলোচনা। আমার কিন্তু কোনো ব্যক্তির সাথে কি নাই, দ্বন্দ্ব নেই, কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, আমি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে রাসূলের কথা অনুযায়ী আমাকে কি করতে হবে? সাধারণ মানুষের ঈমান বাঁচানোর জন্য আমাকে কথা বলতে হবে। আল্লাহ রাসূল এটাও বলেছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহ রাসূল বলেছেন কি, দেখেন আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূলকে গালি যারা দিবে, কি দিবে? তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। কি করে ফেলো? আর জোরে, তাদেরকে হত্যা করে ফেলো। আর সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। কতটা গুরুত্ব সহকারে নবী সম্পর্কে ভাবতে হবে, অসংখ্য অগণিতবার গবেষণা করে নবী সম্পর্কে কথা বলতে হবে। কারণ নবী সম্পর্কে যদি কোনোভাবেই কোনো শব্দ যদি কি হয়ে যায়, নবীকে অবমাননাকর হয়ে যায়, নবীকে অসম্মানজনক হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার এই আমল দিয়ে কোনো ফায়দা। এখানে সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলছিলাম শুরু থেকে, আজকে আমার যে মূল বিষয়টা শুরুটা, সেই বিষয়টা হলো আল্লাহ রাসূল কি বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ, রূহ এবং দেহের মাঝে। তার মানে I was a prophet when Adam was mixture of water and mud. জোরে জোরে আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, এখন যারা রাসূলের এই জবানকে, পবিত্র বাণীকে অস্বীকার করছে, তারা কিন্তু রাসূলের ইজ্জতে আঘাত, রাসূলকে অসম্মান করেছে। অসম্মান যারা করছে তাদের জন্য আমি ইংলিশে বলতে চাই, একটা হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আর রাসূল বলেছেন I have been ordered to fight against people and
until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah, Bukhari and Muslim। তুমি ওই পর্যন্ত তার সাথে কি করতে হবে? যুদ্ধ চালিয়ে যেতে হবে। তোমাকে ওই পর্যন্ত তাকে এগেইনস্ট পার্টি মনে করতে হবে যেই পর্যন্ত নাতে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রেরিত রাসূল মেসেঞ্জার হিসেবে এসেছে, এটা সেই মনে প্রাণে স্বীকৃতি না দিবে। আমার সুবহানাল্লাহ কয় না কেন? আরে আরো জোরে। নবীর বিরুদ্ধে কথা বললে কি আল্লাহ সহ্য করে? আমার এখানে কিন্তু হাফেজ সাহেবরা আছেন, আমার কিন্তু আজকে কোনো টেনশন নেই। হাফেজ সাহেব ওয়ালিদ বিন মুগিরা যখন আল্লাহ রাসূলকে নিয়ে রাসূলকে অসম্মান করলেন, রাসূলের ইজ্জতে আদর ধরে টান দিলেন, আল্লাহ কিন্তু একটা সেকেন্ডও দেরি করেনি। আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছেন উই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে বলছে তুই জারোস। কেমন রিঅ্যাকশন হলো? অত্যন্ত চমৎকার। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে সূরা লাহাব যে নাজিল হয়েছে, শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, এটার আপনি শানে নজুল খুঁজে দেখেন। আল্লাহ রাসূলকে অপমান করতে দেরি, সম্মানে আঘাত করতে দেরি, আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলে না কেন? সূরা কাউসারে যে আমরা হাউজে কাউসারের পানি খাইতে পাগল হয়ে রয়েছি, নবীর প্রেমিক হতে হবে, নবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু মানতে হবে, তাহলে আপনি নবীর মাধ্যমে হাউজে কাউসারের পানি পাবেন, না হয় নসিবে কিছুই জুটবে। সূরা কাউসার কখন নাজিল হয়েছে? রাসূলকে যখন আবতার বলে রাসূলের ইজ্জতের চাদরে আঘাত করা হয়েছে, অসম্মান করা হয়েছে, সঙ্গে সঙ্গেই কিন্তু কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে প্রেমিকদেরকে সান্ত্বনা দিয়েছেন, আর রাসূলের এগেইনস্ট পার্টি যারা তাদের জন্য ভয়ঙ্কর মেসেজ দিয়ে দিয়েছেন। তো এই জন্য আমি আজকে বলতে চাই যে তথাকথিত শায়েখ যিনি রয়েছেন, ওনাকে আমি বলতে চাই আজকের এই আলোচনার মাধ্যমে, আপনার এই আলোচনা কিন্তু আপনি যতই কিন্তু আপনার শিশু শায়েখদেরকে নামিয়ে দেন না কেন মাঠে, আপনার এই বক্তব্যকে কিন্তু বৈধ করা যাবে না। গিয়াসউদ্দিনের তাহিরিকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, আমি বিশ্বাস করি আপনার ভালো লাগে না, আমি মেনে নিলাম তিনি ভণ্ড, সেটাও মেনে নিলাম, উনি ভণ্ডামি করছে সেটাও মেনে নিলাম, কিন্তু আমি ব্যক্তির দিকে তাকাবো না, আমি তাকাবো ওনার বক্তব্যের দিকে। আর আপনি মানবিক কাজ করেছেন, আমি কিন্তু মিডিয়ার সামনে আজকে তুলে ধরেছি আপনার মানবিক কাজগুলো কতটা কোরআন হাদিসের এগেইনস্টে যায়। এগুলো শুনলে নারীও ধ্বংস হবে, পুরুষও ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? তো ঠিক তৎকালীন সময়ের মতো আজকের এই তথাকথিত শায়েখগুলো আমাদের ঈমান হরণ করার জন্য বাজারে নেমেছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল অনেক কষ্ট পেয়েছে, আর রাসূল কষ্ট পেলেই কিন্তু আল্লাহ কষ্ট পায় কি পায় না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এখান থেকে কি বোঝা যায়? হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে নির্দেশ মানলো সেজন্য আল্লাহ নির্দেশ মানলো। এখন কি আপনি 40 বছর আগেরটি মানবেন না? কথা বলে না কেন? আল্লাহ কি বলছে? এখানে বলছে যে তুমি 40 বছর আগেরটি কোনো কিছু মানলো না। রাসূল যে হাঁটতেন, যখন অনেক বেশি রৌদ্র থাকতো, মেঘমালা রাসূলকে ছায়া দিত, অস্বীকার করলে ঈমান থাকবে? হ্যাঁ, 40 বছর আগে তিনি নবী ছিলেন না। এক সময় মক্কায় দুর্ভিক্ষ হয়ে গেলেন। শিশুকাল কারে কয় আপনারা সবাই জানেন, আমি বলবো না। রাসূল তখন শিশু, তখন আবু তালেবের কাছে, হযরত আবু তালেবের কাছে চলে আসলেন মানুষ। চলে এসে বললেন, আবু তালেব আপনি কোথায়? মক্কার অবস্থা ভালো না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে অনাবৃষ্টির কারণে। তখন সঙ্গে সঙ্গে কি করেছে? আল্লাহ রাসূলকে আবু তালেব নিয়ে বের হলেন, তিনি শিশু, খানায় কাবার দেয়ালের সাথে ওনার পিঠ মোবারক লাগাইয়া দিলেন, আকাশের দিকে তাকাই একটা ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি শুরু হয়েছে, পাহাড় থেকে পানির ফোয়ারা নেমেছে, পুরো মক্কা নগরী শীতল হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আর আমাদের শায়েখ যিনি নবীর বিদ্বেষী, সারা জীবন বলেছে হাত তুলে দোয়া করা যাবে না, এখন একটু গরম লাগছে মাঠে নেমে আসছে দোয়া করার জন্য। আমি কিন্তু সালাতুল ইস্তিসকার বিরোধিতা করছি না, আপনারা বুঝে নিবেন। আগেই বলেছি আপনারা আবেগী হয়েন না, বিবেকী হন। আমরা বক্তব্যগুলো আপনারা কাট করেন, আপনারা ফাইন্ড আউট করেন আমি কি বলছি। আমার রাসূল শিশু, তিনি ইশারা দিতে দেরি, সাথে সাথে বৃষ্টি চলে আসছে। আর আপনি তো দেখলাম অনেকদিন কানছেন আল্লাহর দরবারে হাত তুলে, বৃষ্টি তো হইল না। আবহাওয়া অফিস থেকে যেই দিন বৃষ্টির নির্দেশনা দিয়েছে 2 তারিখ এই মাসের, ঠিক 2 তারিখে দেখলাম বৃষ্টি নামলো বাংলাদেশে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু পৃথিবীর মানুষকে বোকা বানাতে পারেন।